অভিভাবকরা প্রায় সময় অভিযোগ করেন যে স্কুলের শিক্ষকরা ক্লাসে কিছু পড়ান না। তাদের শিক্ষকদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। আর আসলে আমাদের অভিভাবকরা জানেন কিনা, পৃথিবীর সবচেয়ে কম বাজেট দেয় যে 10টা দেশ শিক্ষা খাতে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশ একটি। অর্থাৎ ইউনেস্কোর একটা জরিপ হচ্ছে, তাদের হিসাব হচ্ছে যে একটা দেশের শিক্ষা খাতে কমপক্ষে তার 6% বাজেট দেওয়াটা ঠিক আছে। অর্থাৎ ওই বাজেটটা দিলে জিডিপির, এটা কিন্তু বাজেটে 6% না, মোট জিডিপির 6% যদি কেউ শিক্ষা খাতে বরাদ্দ করে তাহলে তাদের সেটা ঠিক আছে, আরো বেশি করতে পারলে তো অবশ্যই ভালো। তো এই ক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার যে বাজেট দেওয়া হয় সেই বাজেটের ব্যাপারে দেখেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনিই বলতেছেন যে শিক্ষকরা যে মাইনে পান সেই মাইনে দিয়ে আসলে তাদেরকে চলা যায় কিনা, অর্থাৎ ভুখা পেটে কতদিন পড়াতে পারবেন শিক্ষকরা। তো এই বাস্তবতার আলোকে আমরা যদি লাস্ট 10 থেকে 15 বছরের শিক্ষা খাতে আমাদের বাজেটটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমাদের বাজেটের অবস্থাটা কি। আর এট দ্য সেম টাইম আমরা আমাদের আশেপাশে উন্নত দেশের সাথে আমরা কম্পেয়ার করতে যাবো, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, মানে যাদেরকে অনেক সময় আমরা হচ্ছে খারাপ এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করি, তাদের সাথে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবো আসলে আমাদের অবস্থাটা কোন জায়গায়। আর আরেকটা বাস্তবতা হচ্ছে দেখেন, আমাদের যখন 2009 থেকে 10 সাল 2009-10 ওই অর্থ বছরে আমাদের শিক্ষা খাতে বাজেট ছিল হচ্ছে মোট জিডিপির 2%। আর সর্বোচ্চ বাজেট পেয়েছিলাম আমরা 2016-17 সালে, সেটা ছিল 2.49%। এরপর থেকে ক্রমান্বয়ে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ কমছে। কিরকম দেখেন, 22-23 সালে বরাদ্দ আসছে হচ্ছে 1.83-তে, 24-25 অর্থ বছরে এটা আসছে হচ্ছে 1.69-এ। অর্থাৎ ক্রমান্বয়ে আমাদের শিক্ষা খাতে বাজেট হচ্ছে কমতেছে। এবার যদি আশেপাশে আপনি হচ্ছে আমাদের কাছাকাছি অর্থনীতির দেশ যদি কম্পেয়ার করেন বা আমাদের পাশাপাশি দেশগুলোর সাথে কম্পেয়ার করেন, যেমন কিউবা, কিউবা একটা উন্নয়নশীল দেশ, তাদের শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে 12.9% মোট জিডিপি। তারপর হচ্ছে একদম পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী ভারত, ভারতের বাজেট হচ্ছে 4.47%। ছোট্ট একটা অর্থনীতির দেশ ভুটান, সেখানেও আমাদের তাদের যে শিক্ষা খাতে বাজেট সে বাজেট হচ্ছে 7%। আর আছে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান। পাকিস্তানের কথা, পাকিস্তান আমরা তো মানে খারাপ এক্সাম্পল হিসেবে পাকিস্তান এবং আফগানিস্তানের কথা আনি। দেখেন, পাকিস্তানের বাজেট হচ্ছে 2.38% মোট জিডিপির শিক্ষা খাতের মধ্যে, আর আফগানিস্তানের হচ্ছে 4.1%। অর্থাৎ আমরা যাদেরকে খুব মানে গালাগাল করেও যাদেরকে এক্সাম্পল হিসেবে আমরা প্রেজেন্ট করি, তাদের আসলে শিক্ষা খাতে বাজেট হচ্ছে আমাদের চেয়ে বেশি। এর এর বাস্তবতা হচ্ছে আমাদের দেশে আসলে কেউ তো শিক্ষক হইতে চায় না। আপনি দেখুন, বাচ্চারা স্কুলের প্যারাগ্রাফে এম ইন লাইফ লেখা, এম ইন লাইফের প্যারাগ্রাফের মধ্যে হয়তো লিখতে পারে যে আমি বড় হয়ে শিক্ষক হইতে চাই। আসলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন। কেউ আসলে শিক্ষক হইতে চায় না, যারা একান্ত কোনো উপায় থাকে না তখন এসে সেই শিক্ষকতা পেশায় আসে। তো এর প্রেক্ষিতে হচ্ছে, যখন আপনার আসলে রুটি রুজি নিয়ে টেনশন, আপনার মাস শেষে আপনি, বাস্তবতা হচ্ছে আসলে শিক্ষকদেরকে যে টাকা বেতন দেওয়া হয়, একজন খুব ড্রাইভার বলেন বা বাসার কেয়ারটেকার বলেন, তার বেতন কিন্তু কাছাকাছি। যারা এই পেশায় আছেন তারা মোটামুটি জানেন। তো এর প্রেক্ষিতে আপনি কিভাবে আশা করেন যে একটা টিচার আসলে ক্লাস ওই লেভেলের পড়াবেন, ওই লেভেলের তার আসে না তো, মানে এটা আসার তো সুযোগও নেই। মানে অন্য সব জায়গার ক্ষেত্রে যে সুযোগটা আছে, যে অপরচুনিটি আছে, আপনার পাশাপাশি অন্য কোনো কাজও করতে পারেন। আমাদের দেশে শিক্ষকতার ব্যাপারটা এমন হয়েছে যে সে চাইলে অন্য কোনো কাজও করতে পারে না, মানে একজন শিক্ষক হয়ে তার বিভিন্ন কাজের রাস্তাও বন্ধ হয়ে যায়। তো এই অবস্থায়, এই বাস্তবতার সামনে রেখে তো আসলে আপনি ক্লাসে তার কাছ থেকে সেই বেস্ট আউটপুটটা আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে অভিভাবকদের হচ্ছে, আসলে আমাদের অভিভাবকরা কোনোদিন এই ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা। আমি বললাম আমাদের পলিটিশিয়ানটা খুব খারাপ, তারা কখনো এটা নিয়ে চিন্তা করে না। অভিভাবকরা আসলে চিন্তা করেন কিনা, অভিভাবকরা অভিযোগ ছাড়া ওরা চাইলে তো একটা করতে হবে যে আমরা একটা মানববন্ধন করি, একটা কর্মশালার আয়োজন করি, আমরা এটা নিয়ে কথা বলি। কেউ কেউ আসলে কথা বলেন, আমরা শুধুমাত্র অভিযোগই করি। আসলে বাস্তবতা হচ্ছে আমরা কেউ এটার সমাধানের ক্ষেত্রে পর্যাপ্ত কথা কেউই বলি না।